2024 সালে প্রিয় ভিউয়ার্স, আমি আসছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমার ইউটিউব চ্যানেলে নতুন যারা নিয়মিত দর্শক আছেন আমার ইউটিউব চ্যানেলে, তারা আমার কাছে প্রতিনিয়তই কমেন্ট করেন যে রাসেল ভাইয়া আসলে আমাদের ব্র্যাকের যে 335 নাম্বার বুলের বাচ্চা আসলে কেমন হয় এইচএফ হলস্টাইন ফ্রিজিয়ানের, সেটা আসলে দেখার জন্য অনেকে আমার কাছে কমেন্ট করছেন যে ভাইয়া এই বাচ্চাটা পেলে আমাকে একটা ভিডিও আপনি করবেন, আসলে দেখতে চাই আমরা বাচ্চাটা কেমন। তো দর্শক, আসলে ওই কথার উপরে আমি ভিত্তি করে আসলে আজকের ভিডিওটি তৈরি করেছি। আর দর্শক, 335 নম্বর বুলের বাচ্চা আসলে আমার এরিয়াতে আসলে প্রথম আমি এই বাচ্চাগুলো আসছে এখন। তো আমি অনেকে এর আগে আমার কাছে জানতে চেয়েছেন, আসলে আমি বলতে পারিনি কারণ তখন আমার এরিয়াতে এই বাচ্চাগুলো ছিল না। তো দর্শক, এই সিমেন্স আমার এরিয়াতে ব্যবহার করা হচ্ছে এবং বাচ্চাগুলো আসছে, আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দর্শক, এই বাচ্চার বয়স মাত্র 2 দিন। আমার কাছে সকালবেলা একটি ফোন আসলো, আপনার হাতে একটা বাচ্চা দিয়েছিলেন আপনি গত বছর, সে বাচ্চাটা প্রসব করছে আজ 2 দিন। বাচ্চার বয়স মাত্র 2 দিন। তো বাচ্চার একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে, তা আপনি আসেন দেখেন। তো আমি ওনাদের বাড়িতে আসলাম, আসলে এসে আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আমরা চেক করছি আসলে বাচ্চাটা কি কন্ডিশন। তো দর্শক, আসলে এখন আবহাওয়ার ঋতুচক্র তো আসলে অনেক ঠান্ডা চারদিকে। তো মোটামুটি এই অবস্থায় ফ্রিজিয়ান বাচ্চা 100% বাচ্চাগুলো আসলে ভালো থাকে এবং এই সময় আসলে ওদের সমস্যা হওয়ার কথা না। যেহেতু এরা গরমের সময় হলে অতিরিক্ত গরম আসলে এরা সহ্য করতে পারে না, তখন এই বাচ্চাগুলো হাঁপানো শুরু করে। তো যাই হোক দর্শক, আমরা আসলে চেক করে বুঝতে পারলাম আসলে বাচ্চাটা আসলে ঠান্ডা আছে, এই জন্য আমরা ওকে আসলে চিকিৎসা দিচ্ছি। তো দর্শক, আমি যে কথা বলছিলাম যে আসলে 335 নম্বর বুলের বাচ্চা আসলে কেমন হয়। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 335 নম্বর বুলের বাচ্চা, ব্র্যাক এইচএফ হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। আসলে পিছনে দুটো পাও আসলে বড় আছে, সামনের দুটো পাও ছোট, এবং কালারের দিক থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আসলে অরিজিনাল কালার আছে। এবং চতুর্থ সাইড থেকে এই বাচ্চা আসলে অনেক সুন্দর গঠন আছে, এর মধ্যে কোনো ভুল নেই। তো দর্শক, আসলে আমরা যে ভুলটা করে থাকি কৃত্রিম প্রজননের ক্ষেত্রে, সেটি আসলে আমার খামারি ভাইদেরকে আমি বলবো, আপনারা যখন গরুকে কৃত্রিম প্রজনন করাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন, যদি আপনার গরু পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ থাকে, আপনার ফ্রিজিয়ানের পার্সেন্টেজ, তাহলে অবশ্যই আপনার সিমেন্সের পার্সেন্টেজ একটু কমায় নেবেন। নইলে যদি আপনার 100-100 হয়ে যায়, তাহলে বাচ্চা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চাটার মান খারাপ আসে। তো এই জন্যই সবসময় চেষ্টা করে রাখবেন আপনারা ফ্রিজিয়ান 100% বীজ দিবেন। অবশ্যই গরুটি করস হতে হবে এবং দেশীয় গরু হলে সবচেয়ে ভালো হয়। আর যখন আপনার ফ্রিজিয়ান গরু আপনার থাকবে বা বকনা থাকবে, তাহলে তখন অবশ্যই আপনি পার্সেন্টেজটা একটু কমায় দেবেন যাতে বাচ্চাটা ভালো থাকে এবং এই আবহাওয়ার সাথে যাতে অ্যাডজাস্ট হতে পারে। আর সবসময় মনে রাখবেন, অনেকেই ভয় পান যে দেশীয় গরুর মধ্যে আসলে ফ্রিজিয়ান বীজ দেওয়া যাবে কিনা। তো আমার কাছে অনেকেই কমেন্ট করছেন। তো দর্শক, আপনি নিশ্চিন্তায় আপনার দেশীয় গরু থাকলে পরে যদি দুধ যদি 2 থেকে 3 কেজির মধ্যে হয়ে থাকে বা 4 কেজি হয়, তাহলে অবশ্যই আপনি সেই গরুকে 100% সিমেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনারা অনেকেই ভয় পান যে আসলে বাচ্চা প্রসবের সময় সমস্যা হবে কিনা। না দর্শক, আসলে ওর ইউটার্সের যে মাপটা থাকে ওর উপর ভিত্তি করে বাচ্চার আয়তন বড় হয় বা ছোট হয়। এবং আপনার গরু ঠিকমতো খাবারটা ভালো মতো দিলে পারে আপনার বাচ্চাটা ছোট থাকে। অবশ্যই 7-8 মাসের সময় অবশ্যই আপনি জিঙ্ক, ক্যালসিয়াম, সাবঅর্ডিনেট কিছু খাবার আপনি সরবরাহ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং একটু নিয়মিত ভালো করে পরিচর্যা করলে আপনার বাচ্চা আসলে হতে কোনো সমস্যা হবে না, এবং সেক্ষেত্রে আপনি একটি ভালো দেশি গরুর মধ্যে থেকে একটি ভালো বাচ্চা আশা করতে পারেন। তো দর্শক, আমার ভিডিও কেমন লাগলো এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থেকে আমার আসলে ভিডিও তৈরি করার প্রতি উৎসাহিত জাগাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাসেল উদ্দিন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
আল্লাহ হাফেজ।